এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ক্লাব পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। এবছর আমি ক্লাব ভিত্তিক ভিডিও খুব একটা করিনি, বনেদি বাড়িগুলোই মেইনলি কভার করেছি। তবে এখান থেকে যাওয়ার সময় দেখলাম এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। 2025 সালে এই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে থিম, সেটা নাকি শুনলাম বাংলা ভাষা। ওনাদের 86তম বর্ষে তারা বাংলা ভাষার ওপরে একটা প্রাধান্য জারি করার চেষ্টা করেছে। আবার অনেকের মতে বা বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পারছি এটার সঙ্গে একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্সও রয়েছে। যেমন ধরুন, বাংলার বাইরে যে সমস্ত বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বা নিপীড়িত হচ্ছে তাদের কথাও তুলে ধরেছে। যদিও এই সব কিছুকে ছাপিয়ে আমার মনে হয় এই প্যান্ডেলে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে একটা খুব সুন্দর প্রাচীন পরিবেশ, প্রাচীন কলকাতার যে বৈচিত্র্য সেটাকে এনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় যে সমস্ত এলিমেন্টসগুলো এনারা রেখেছেন, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আদিম কলকাতা বা পুরনো সময় কলকাতার চিত্রটা ঠিক কীরকম ছিল। পাশাপাশি এনারা কিন্তু এই যে ভিন রাজ্যে যে বাংলাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে সেটাকেও কিন্তু মাথায় রেখেছে এবং সেটাকেও কিন্তু এমফাসিস করেছে গোটা মণ্ডপসজ্জার মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শোভাবাজারের কাছে এই যে পাথুরিয়াঘাটা অঞ্চলের বনেদি পুজো, বনেদি বাড়ি বলবো না, বনেদি পুজো বলবো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহ্যবাহী পুজো। এবছর যে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং ঐতিহ্যকে উদযাপন করা, সেটা আমার খুব ভালো লেগেছে। এখানে যে সমস্ত এলিমেন্টসগুলো ইনপুট করেছে সেগুলো আমার খুব মন কেড়েছে। পুরনো সময়কার যা যা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, আমি সেটাকে এখানে ফোকাস করছি। রাজনৈতিক ব্যাপার তো রয়েছে, কিন্তু আমার মনে হয় যে দুর্গাপুজোতে রাজনীতির ব্যাপারটা না ঢোকানোই ভালো ছিল। যাই হোক, কিন্তু আমার এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে। যে সমস্ত এলিমেন্টসগুলো এখানে দিয়েছে, যেভাবে ওরা ফুটিয়ে তুলেছে, সেগুলোকে আমার খুব ভালো লেগেছে। বটতলার পঞ্জিকার যে ইতিহাসটা দিয়েছে, পুরনো মিরর বা যে সমস্ত পুরনো চিত্রগুলো দিয়েছে, আগেকার দিনে কী ঘটনা ছিল একটু আগে দেখালাম, কলকাতার যেটা পুরনো চিত্র দিয়েছে, এই সব কিছুকেই কিন্তু আমার মনে হয় খুব ভালোভাবে এনারা ইনপুট করেছে এবং যেভাবে ফুটিয়ে তোলার একটা সাবলীল চেষ্টা তারা করেছেন, আমার মনে হয় তারা অনেকার্থেই সফল হয়েছেন। কারণ যে সমস্ত দর্শনার্থীরা আসছেন, মায়ের প্রতিমা দর্শন করছেন বা মণ্ডপ দর্শন করছেন, তারা কিন্তু অবশ্যই বলছেন যে হ্যাঁ, খুবই ভালো হয়েছে, এই নিয়ে কোনো সংশয় নেই। যেভাবে তারা ফুটিয়ে তুলেছেন, যেভাবে চেষ্টা করেছেন সমস্ত কিছুকে এর মধ্যে রাখার এবং তাদের যে কনসেপ্ট বা থিম সেটাকে যে তারা ডেলিভার করতে পেরেছেন, সে বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে তারা সাকসেসফুল হয়েছেন।